এই নিয়োগ বিধি কিন্তু 2016 সালে অনুযায়ী হবে। সেখানে এরকম ধরনের পরিবর্তন অবশ্যই প্রশ্ন চিহ্নের সম্মুখীন হওয়া বা কাউকে নতুন করে সুযোগ করে দেওয়া বা অযোগ্যদের সুযোগ করে দেওয়ার কিন্তু একটা প্রশস্ত পথ বলা চলে। এবং আমাদের যেহেতু অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে, আপনাদের অনেকের মনে হতে পারে যে এই পরীক্ষাটার উপর ভরসা করে আমরা আরো একবার শুরু করতে গেলাম, এরকমই হবে, পরীক্ষাটা দেবো না। একেবারেই নয়, নিজেদের প্রিপারেশন গুলো ধরে রাখুন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখুন, অবশ্যই সঠিকের সাথে এগিয়ে চলুন এবং পজিটিভিটির সাথে এগিয়ে চলুন। এছাড়া পজিটিভিটির ভঙ্গিতে আমাদের কিছু বলার নেই, এরকম একটা অবস্থায় এটা নির্দিষ্টভাবে আপনি একটা কি বলবো, বলা কতটা উচিত আমি ঠিক জানি না, এটা নির্দিষ্টভাবে একটা প্রি প্ল্যান বলা চলে মানে বিষয়টাকে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে অযোগ্যদের সেখানে আটকানো হয়নি, আপনারা কতটা জানেন জানি না, বিভিন্ন নিউজ পেপারে হয়তো বা কাগজে আপনি দেখতে পারবেন যে সেখানে অযোগ্যদের আটকাতে হবে, এরকমই তো একটা দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছিল at the end of the day বা কনক্লুশনে, আমাদের যে বিচার ব্যবস্থার শেষে কনক্লুশন দাঁড়ালো, সেখানে অযোগ্যদের বাতিল করার জন্য তো এত প্রক্রিয়া, সেখানে কোথাও মাত্র অযোগ্যদের বাতিল করার কোনো প্রক্রিয়াকেই এর মধ্যে আনা হয়নি। খুব সরাসরি ভাবে তাদের এক্সপিরিয়েন্স টিচার বা অন্যান্য বিষয়গুলোর উপর নাম্বার দেওয়া হচ্ছে। আপনি আমাকে একটা কথা বলুন, যে যারা এক্সপিরিয়েন্স টিচার রয়েছে তাদের মধ্যে অযোগ্য এবং যোগ্য প্রত্যেক ব্যক্তিত্ব রয়েছে, আপনি এক্সপিরিয়েন্স টিচারের যে নাম্বারটা দিচ্ছেন সেটা কিসের সাপেক্ষে দেখছেন, কাকে আপনি বলবেন যোগ্য আর কাকে অযোগ্য বলবেন? যেহেতু যোগ্য এবং অযোগ্যের পার্থক্য করা গেল না, তার জন্যই তো এই নিয়োগ বিধি পুরোপুরি ভাবে প্রক্রিয়াটি 26,000 মানুষের চাকরি গেল। যদি তার একটা সঠিক মূল্যায়ন যদি নাই হয়, তাহলে এই পরীক্ষাটা কিসের জন্য? অনেকের মনে হতে পারে বিষয়টা নেগেটিভ দিকে এগোচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা পজিটিভিটির দিকে এগোচ্ছে। কারণ এর প্রয়োজনীয়তা ছিল, কারণ এই দৃষ্টিভঙ্গিটি রাখার আপনাদেরও প্রয়োজনীয়তা যে এগোলে সঠিকভাবে এগো। এখানে হিউজ পরিমাণ মানুষজন আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং হিউজ পরিমাণ মানুষজন এখানে আমরা অংশগ্রহণ করবেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তার থেকে বেটার যে প্রত্যেকটা সমস্যা আমরা আগে থেকে দেখে তার মধ্যে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করি, তাতে আমাদের সময়ও বাঁচবে এবং জটিলতা থেকে আমরা কোথাও গিয়ে মুক্তিও পাবো। অবশ্যই 10 বছর পরে গিয়ে যাতে আমাদের চাকরিটা না চলে যায় সেটাও দেখার বিষয়, ভাবতে হবে আপনাকে, নেগেটিভ ভাবে এগোলে হবে না, পজিটিভ ভাবে দেখুন বিষয়টাকে, যে আপনি সঠিক একটা বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে, সঠিক একটা স্ট্রাকচারকে সামনে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিও এই অবধি। অবশ্যই নিজের মতামতগুলোকে জানাবেন, আপনারা কি ভাবছেন, কিভাবে কাজ করতে চাইছেন। অবশ্যই চ্যানেলকে ফলো করবেন, বিভিন্ন ভিডিও